এরা হচ্ছে এখনকার সময়ে প্রেজেন্টেশনের মাস্টার বলা যায়। হ্যাঁ, এরা ইউটিউবে মানে একটা আলাদা ধারা তৈরি করছে, চ্যানেল গুলাতে ভিডিও এডিটের একটা কালচার তৈরি করছে যেগুলো আগে ছিল না। শুরু থেকে যেটা একটু বলি সেটা হচ্ছে আমরা জার্নি অ্যাজ এ ভিডিও ফ্রিল্যান্সার বা ভিডিও এডিটর, হ্যাঁ, পাশে এবার আমি একটু আলাদা করে একটা শব্দ যোগ করছি, সেটা হচ্ছে স্টোরি টেলার। হ্যাঁ, বেসিক্যালি আমার যে ব্র্যান্ড, আমি যে লোগোটা বানাইছি বা যে ওয়েবসাইটটা আমার আছে, আমি সবসময় স্টোরি টেলার্স অনলাইন এই কনসেপ্ট থেকে আসি। বেসিক্যালি এই জিনিসটা ভিডিও এডিটররা কিন্তু ইনফ্যাক্ট একজন স্টোরি টেলার। হ্যাঁ, এবং এই বিষয়টা আরো আরেকটু ডিপে আমরা যাব আজকের ক্লাসে। তো সো এই কারণে আমি ভিডিও এডিটর পাশাপাশি স্টোরি টেলার কথাটা লিখছি। হ্যাঁ, স্টোরি টেলার সোজা বাংলা ভাষায় তাকে বলে মানে যে গল্প বলে, তাই না? মানে যে একটা গল্প বলে তাদেরকে আমরা সোজা বাংলা ভাষায় গল্প কথক বা স্টোরি টেলার বলতে পারি। তো সো ভিডিও এডিটরের সাথে এটার লিঙ্কটা কোথায়, এটাকে আমরা একটু যাবো সামনে। আচ্ছা, পার্সোনাল ব্যাপারটা হচ্ছে এখানে আমাকে মোটামুটি সবাই কম বেশি চিনেন। তারপরও একটু জাস্ট আবার একটু শুরুতে বলতেছি, প্রথম ক্লাস যেহেতু, সেটা হচ্ছে আমি হচ্ছে, আমার পুরো নাম হচ্ছে জাহিদুল মোমেন অপু, আমার ডাক নাম হচ্ছে অপু, আমাকে মোটামুটি সবাই অপু নামে চিনে। আর আমি বাই মানে প্রফেশন যদিও একজন ব্যাংকার, আমি জব করতেছি প্লাস পাশাপাশি ফ্রিল্যান্স করতেছি, এবং আমার ফ্রিল্যান্স মোটামুটি আপওয়ার্কে কাজ করি। আপওয়ার্কে আমার এখন কারেন্ট ব্যাচ হচ্ছে রাইজিং ট্যালেন্ট, এবং আমার জব রেট হচ্ছে 100% সাকসেস আছে। আর বিষয়টা হচ্ছে ওই আমি আপওয়ার্কের পাশাপাশি সবাই যেটা করে একটা সময় গিয়ে আউটরিচ করে, মানে আউটরিচ বলতে যেটা বোঝায় আপওয়ার্কের বাইরে কাজ করা। তো সো এই কারণে আপওয়ার্কের বাইরেও বেশ কিছু ক্লায়েন্টের সাথে কাজ করি, হ্যাঁ, অ্যাজ এ ভিডিও এডিটর বা মোশন আর্টিস্ট, যেটাই বলেন না কেন। ওকে, আচ্ছা। তো সো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আসছি যে ভিডিও এডিটিং, তো সো প্রথমে একটু আমাদের একদম নিজের কাছে নিজের যে কোশ্চেনটা, হ্যাঁ, এটা একদম ক্লিয়ার কাট থাকতে হবে যে আমরা আসলে ভিডিও এডিটিংটা কেন শিখবো। হ্যাঁ, একদম নিজে অ্যান্সার দিতে পারতে হবে, কারো কথায় পরিচিত না হয়ে একদম নিজের রিয়েলাইজেশনটা থাকতে হবে যে আমরা আসলে ভিডিও এডিটিংটা কেন শিখবো। তো সো আমি এটাকে একটু এখন ডিগিং করি, হ্যাঁ, মানে আমার দিক থেকে কিছু ডিগিং করি। আর প্লাস আজকে কিন্তু কনভারসেশন হবে, তো সো মাঝখানে কেউ ইনপুট দিতে চাইলে ওয়েলকাম। ঠিক আছে, ওকে। সো প্রথম যে কারণটা, একদম আমার নিজের কাছে আমার প্রথম যে কারণটা, সেটা হচ্ছে ভাই ভিডিও এডিটিংটা হচ্ছে সোজা। একদম অনেস্টলি বলতে গেলে আপনারা অনেকগুলো কাজ এখন ফ্রিল্যান্সিং ফিল্ডে আছে। হ্যাঁ, এসইও বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, ইনফ্যাক্ট ডাটা এন্ট্রি বলেন, সবচেয়ে সহজ কাজ ধরা হয় ডাটা এন্ট্রি, বাট আমার কাছে ডাটা এন্ট্রি চাইতে ভিডিও এডিটিং সোজা। এটা কেন আমি বলবো, তো সো যত রকমের কাজ আছে, হ্যাঁ, আমার কাছে এর মধ্যে ভিডিও এডিটিংটা সবচেয়ে সহজ মনে হয়। আমার নিজের কাছে সবচেয়ে সহজ মনে হয় এবং এটাতে কাজ করে একটা মজা পাওয়া যায়। এটার বেসিক্যালি কারণটা হচ্ছে, দেখেন আমরা সবাই জন্ম থেকে হচ্ছে মানে ভিডিওর শব্দটার সাথে খুব পরিচিত। হ্যাঁ, আমরা মানে ছোটবেলা থেকে নাটক সিনেমা দেখে বড় হয়েছি। তো আমরা কিন্তু মানে জানি আসলে একটা ভিডিও এডিট হয় কিভাবে, মানে এটা এটা আমাদেরকে কেউ শেখায় নেই। আমরা কিন্তু জানি একটা নাটক বা সিনেমা তৈরি হইলে এখানে একজন ডিরেক্টর থাকে, এখানে কিছু সিন থাকে, এখানে কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে, তারপরে হচ্ছে এটা শুটিং হয়, এবার এটাকে এডিট করে, শুটিং এ অনেক বড় করে শুটিং করে, এরপরে এটাকে এডিট করে, এডিট করে এটাকে ছোট করে, ছোট করার পরে বিভিন্ন সিনকে জোড়া লাগায়, জোড়া লাগানোর পরে এটা একটা নাটক বা মুভি আকারে পাবলিশ করে। তো এই জিনিসটা না মানে আহ, আমরা একদম জানি, আমরা সবাই জানি, মানে আমরা ধরেন আমরা এখন পর্যন্ত যে লেভেলে যে যেখানে আছি, আমরা কিন্তু জানি যে ভিডিও এডিট কিভাবে করে। মানে এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথাই না। ভিডিও এডিট কিভাবে করে এটা আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো সো আবার একটু আমার স্ক্রিন শেয়ারে চলে যাই। সো যেটা বলতেছিলাম যে আসলে ভিডিও এডিটিংটা সোজা, হ্যাঁ, এই কারণে, কারণ আমরা জানি আসলে ভিডিও এডিটিংটা হয় কিভাবে। বাই ডিফল্ট আমরা জানি। হ্যাঁ, মানে এটা এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে ভিডিও এডিটিংটা
একদম ব্ল্যাঙ্ক। মনে করেন সাপোজ আমি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা বলি, আমি হয়তো এমন একটা টার্ম বললাম যে HTML, CSS, যে জিনিসটা হয়তো আপনি জীবনে শোনেনই নাই। হ্যাঁ, আপনি কখনো শোনেনই নাই জিনিসটা, কিন্তু ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমি যখন আপনাকে কোনো কথা বলবো যে এখানে কাটবো, এটাকে জোড়া লাগাবো, এই জায়গায় ইফেক্ট দিব, হ্যাঁ, মানে এই জিনিসগুলা আমরা খুব ফ্যামিলিয়ার। মানে একদম ছোটবেলা থেকে আমরা নাটক, সিনেমা, কার্টুন এগুলো দেখে বড় হয়েছি। তো সো এই জন্য এই জিনিসটা আমরা খুব ফ্যামিলিয়ার। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে আমরা এমন কোনো মানুষ নাই যে টুকটাক এখন পর্যন্ত কোনো এডিট করে নেই। একদম জাস্ট আপনি জাস্ট চিন্তা করেন, আপনার যেহেতু আমাদের একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, আমার কিছু না হোক, আমার মনে হয় আমরা কেউ না কেউ মোবাইলে অবশ্যই ভিডিও করছি, তাই না? মানে এমন কেউ কি আছেন যে কখনো মোবাইলে কোনো ধরনের ভিডিও করেন নাই? ইন জাস্ট সিম্পল, আমরা বাসা বাড়িতে হোক, যেখানে কোথাও ঘুরতে গেছি হোক, আমরা একটা মোবাইলে তো ভিডিও করছি। এটা একদম বেসিক একটা জিনিস, এটা সবাই পারে। হ্যাঁ, এরপরে এডিটের যে ব্যাপারটা, এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল গুলোতে অপশন গুলো থাকে যে আপনার প্রয়োজনীয় অংশগুলোকে আপনি বাদ দিতে পারবেন, বা মানে এটাকে একটু মডিফাই করতে পারবেন, এটাকে একটু কালার চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো অনেক বেসিক জিনিস মোবাইলেই দেওয়া থাকে, এবং এটা এখন আমার মনে হয় ক্লাস 5-6 এর বাচ্চারাও পারে, বা তার আগেও পারতে পারে। আমার মেয়ে এখন ক্লাস 2 তে পড়ে। ও নিজে নিজে মোটামুটি ইউটিউব থেকে শুরু করে চ্যানেলের নাম থেকে শুরু করে সবকিছু পারে, এবং ও নিজে নিজে সেলফি তুলতে পারে। তো আমার বিশ্বাস যে হয়তো 1-1.5 বছরের মধ্যে ও মোটামুটি ভিডিও এডিটিং ও করতে পারবে। মানে এটা আসলে সোজা একটা জিনিস। আমি এটাই বলতে চাচ্ছি, মানে এটা এমন একটা বিষয় আপনার আগ্রহ থাকা উচিত, যেটার কারণে আপনার এই ভয়টা টোটালি পাওয়ার দরকার নাই যে এই জিনিসটা কঠিন। এটা একটা সোজা একটা স্কিল। ঠিক আছে? এটা জাস্ট আপনাদেরকে আমি জাস্ট এই মজাটা দিলাম। ভিডিও এডিটিংটা শিখবেন, কারণ এটা সোজা। চাইলেই পারবেন। ওকে। এরপরে আসি। আচ্ছা, ভিডিও এডিটিং যদি এত একটা সোজা একটা জিনিস হয়, এটা আগে কই ছিল? আগে তো এত ডিমান্ড ছিল না। হ্যাঁ? মানে হঠাৎ করে কেমনে এত ডিমান্ড আসছে? এটার কারণটা হচ্ছে মনিটাইজেশন বা প্যাসিভ ইনকাম। এই শব্দগুলো যখন আসছে, এখানে আমি ২ টা লোগো দিছি। আপনারা জানেন, একটা হচ্ছে ফেসবুক, একটা ইউটিউব। ফেসবুক, ইউটিউবে মনিটাইজেশন মাধ্যমে ইনকাম করা যায়। তো সো এই মনিটাইজেশন কথাটা যখন আসছে, তখন মানুষ ভিডিও দেওয়া শুরু করছে বেশি। হ্যাঁ, মানে যদিও এখনো ইউটিউবের বয়স বা মনিটাইজেশনের বয়স অনেক বেশি, আমি এখন যে সময় আলোচনা করতেছি, এটা মনিটাইজেশনটা সবাই বুঝে যে মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউব, ফেসবুক থেকে অনেক ভালো ভালো টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কেন? আপনি আজকে একটা ভিডিও বানাই আপলোড করে দিলেন, 5 বছর পরে এই ভিডিও থেকে আপনার ইনকাম জেনারেট হবে, 10 বছর পরেও ইনকাম জেনারেট হবে। তার মানে কি, এই ভিডিওটা মানে যতদিন আপনার লাইফ টাইম আর কি, মানে যদি আপনার চ্যানেল থাকে, তাহলে এই জায়গা থেকে আপনার ইনকাম অলওয়েজ হইতে থাকবে। এটাকে বলতেছি আমরা প্যাসিভ ইনকাম। হ্যাঁ, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকামের মূল পার্থক্য হচ্ছে, অ্যাক্টিভ ইনকাম মানে অ্যাক্টিভ থাকতে হয়। হ্যাঁ, মানে আমি খুব অ্যাক্টিভলি কাজ করি। মানে ধরেন সাপোজ আমি চাকরি করি। আমি চাকরি করলে প্রত্যেকদিন আমাকে যাইতে হয়। হ্যাঁ, কাজ করতে হয়। ৯টা থেকে ৫টা পর্যন্ত একটা অফিসে গিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো আমি যদি এখন হঠাৎ করে বলি যে না, আমি কাজ করব না, ঠিক আছে, আমি অসুস্থ বা কোনো কারণে অফিসে যাই নাই। ম্যানেজমেন্ট ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, ১০ দিন, ১ মাস, এরপরে কিন্তু আস্তে করে আমাকে বের করে দিবে। তার মানে এই কাজগুলো করার জন্য আমাকে অ্যাক্টিভ থাকতে হয়। হ্যাঁ? আর এই ধরনের কাজগুলো করার জন্য, মানে YouTube বা Facebook এ ভিডিও দেওয়ার জন্য আমাকে অ্যাক্টিভ থাকতে হয় না সবসময়। একটা ভিডিও দিয়ে ওই ভিডিও থেকে, মানে অ্যাক্টিভ থাকতে হয় ওই সেন্সে যে আপনার চ্যানেলটাকে যদি চালু রাখতে চান, তাহলে একটার পর একটা ভিডিও দিতে থাকবেন। সেই সেন্সে অ্যাক্টিভ থাকতে হয়। বাট একটা ভিডিও যখন আপনি দিয়ে দিছেন, ওই ভিডিও নিয়ে আপনার আর কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ? ওই ভিডিও থেকে অটোমেটিক ৪-৫ বছর, ১০ বছর পরও ইনকাম আসতে শুরু করবে বা ইনকাম হবে। ঠিক আছে? সো এই কারণে এখন শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডে ভিডিওর ডিমান্ডটা বেড়ে গেছে। মানে সবাই বলতেছে আমাকে ভিডিও দাও, আমি আমার চ্যানেলে আপলোড করব, আপলোড করে মনিটাইজেশন অন করব, মনিটাইজেশন অন করার পরে আমার অনেক টাকা ইনকাম হবে।
ঠিক আছে, এই সেন্সে সবাই আমরা এখন চলে গেছি, শুধু আমরা না, সারা ওয়ার্ল্ডের মানুষজন। হ্যাঁ, তো সো এই ভিডিওর চাহিদা যখন বাড়ছে তখন ভিডিও এডিটরের চাহিদাটা বাড়তেছে। ঠিক আছে, সো এই কারণে এই মুহূর্তে ভিডিও এডিটিং এর চাহিদাটা অনেক হাই, এবং ধরে নেওয়া হয় যে আগামী কয়েক বছর এটা থাকবে। আর যেটা কম্পিটিটর বা যেটা বলতে পারেন যে একটু চিন্তার বিষয় হইতে পারে, সেটা যদিও আসলে যারা রিয়েলি ভিডিও এডিটিং এ সিরিয়াস তাদের জন্য এটা কোনো ব্যাপার না। সেটা হচ্ছে এআই চলে আসছে, সবাই বলতেছে এআই চলে আসছে, সে এখন ভিডিও এডিটরকে রিপ্লেস করবে, এআই সবকিছু করে দিবে। বাট হিউম্যান টাচ আর এআই এর কাজ খুবই স্পষ্ট করে বোঝা যায়। এখন বলতে পারেন না, অনেক ভালো ভালো এআই আসতেছে, হ্যাঁ, ওয়েট এন্ড সি। বাট স্টিল আই বিলিভ একটা মানুষের বানানো জিনিস আর এআই এর বানানো জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। আর আমরা মানে অ্যাজ এ ভিডিও এডিটর আমরা এআই কে কাজে লাগাই আমাদের ভিডিওটাকে আরো বেশি ভালোভাবে তৈরি করবো। ঠিক আছে, সো এআই হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ, এবং এআইটাকে আসলে চিন্তা করতে হবে অ্যাজ এ ক্যালকুলেটর। মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো ম্যাথ করতেছেন, আপনি নর্মালি হাতে গুনতে পারতেন, আপনাকে আমি ক্যালকুলেটর দিছি, তাহলে আপনি কি করবেন, মেশিনে চাপ দিবেন। এটাতে কিন্তু মেশিন আপনার জায়গাটা নেয় নাই, আপনি মেশিনকে কাজে লাগাই কাজটাকে আরো ফাস্টার করতেছেন, আপনার কাজটাকে আরো ইজি করতেছেন। তো সো এআই আসলে কিছুই না, এআই আমার কাছে একটা ক্যালকুলেটর মাত্র, যে আমার কাজে সাহায্য করতে পারে। ওকে, সো আশা করি এই ভিডিও এডিটরের ডিমান্ডের ব্যাপারটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। ওকে, আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। সো আমি এখানে দুটো জিনিস একদম ক্লিয়ার কাট বলে দিলাম, যে ভিডিও এডিটিং যদি আপনি শিখেন, ভিডিও এডিটিংটা যদি শিখেন, একটা সহজ স্কিল আপনি যদি শিখেন, দুইটা লাভ হবে। একটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফ্রিল্যান্সার হওয়া যাবে। দ্বিতীয়ত হচ্ছে প্যাসিভ ইনকাম করা যাবে। প্যাসিভ ইনকাম করা যাবে কিভাবে, এই একটা স্কিল আপনি, ধরেন আপনার ফ্রিল্যান্সার হওয়ার দরকার নাই, ফ্রিল্যান্সিং আপনি কাজ পাচ্ছেন না বা সময় লাগতেছে, স্টার্ট ইওর ওন চ্যানেল বা ওন ফেসবুক পেজ, যেখানে নিজের স্কিলটাকে পাবলিশ করেন, সেখানে কাজগুলা করতে থাকেন, সেখান থেকে একটা সময় প্যাসিভ ইনকাম জেনারেট হবে। সো এই স্কিলটা শিখলে আপনার কোনোভাবেই কোনো ধরনের লস নাই। একটা সহজ একটা স্কিল, যে স্কিলটা শিখলে আপনার কোনো লস নাই। ওকে, আচ্ছা, সো আমাদের এই কোর্সে যারা আছেন, এখানে বেসিক্যালি আমরা কি শিখবো, আমরা শিখবো হচ্ছে সরি আমরা শিখবো হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে এখানে দুইটা সফটওয়্যারের কাজ শিখবো। একটার নাম হচ্ছে ক্যাপকাট, একটার নাম হচ্ছে প্রিমিয়ার প্রো। হ্যাঁ, আমি এখানে যদি আমি হালকা করে ধরেন আমার ক্যাপকাটের উইন্ডো আর প্রিমিয়ার প্রো উইন্ডোটা খোলা রাখছি, এখানে আমি আজকে খুব একটা এডিটিং এর স্কিল দেখাবো না, বাট একটা ধারণা দেওয়া যে আসলে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা আসলে যেটা শিখবো সেটা হচ্ছে কোনটা কিভাবে করে। হ্যাঁ, মানে সফটওয়্যারে কোনটা কিভাবে করে এটাই আমরা মূলত শিখবো। সো আমাকে এখন একটু কাইন্ডলি ইনপুট দিবেন, এতক্ষণ পর্যন্ত যা বলছি এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু যদি শেয়ার করতে চান, না হলে আমি সামনে আগাবো। নাই স্যার, আমার নাই। হ্যাঁ, যা বলেছেন ক্রিস্টাল ক্লিয়ার স্যার। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, সো আমার এখানে আপনারা একটা ভিডিও দেখতেছেন। হ্যাঁ, মানে একটা ভিডিও বলতে কি একটা উইন্ডো ক্যাপকাটে, যেখানে আমি একটা টাইম লাইন খুলে রাখছি, এটাকে বলা হচ্ছে টাইম লাইন। ঠিক আছে, তো সো আমি এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটার কাজ দেখাবো। অ্যাপ্লিকেশনের কাজ দেখাবো বলে কি, এই যে এটা কি, ওইটা কি, এটা কি, বা এখানে ধরলে কি হয়, এই জিনিসটা কেমনে করে, এই জিনিসটা কিভাবে হয়, এই জিনিসগুলা ধরেন আপনাকে আমি দেখাবো। তো পুরো ব্যাপারটা যদি আরেকটু ডিপলি যাই, সেটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও প্লে করি, সেই জায়গায় মূলত আমার এই টাইমলাইন নিয়ে আমাদের কাজ। তো সো এটা একটা ভিডিও, এই ভিডিওটাকে যদি আমি এখন প্লে করে দেখাই, এই যে খেলা শুরু হয়ে যাক তাহলে, এটা একটা টেক্সট। তো সো আমি আপনাকে দেখাইতে পারবো এই টেক্সটটা কিভাবে আনে। হ্যাঁ,
এই টাইমলাইনে টেক্সট একটা কিভাবে আনছে। আচ্ছা, এরপর আবার এখানে যাই, এই যে দেখেন এই জায়গা থেকে এই জায়গা যাওয়ার সময় হঠাৎ করে আমার এদিকে কেমন জানি একটা ঘুরান্তি দিছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন। তো সফটওয়্যারে এটা কিভাবে করা যায় এটাও আমি আপনাকে দেখাইতে পারবো। তো আমি এখানে প্লে হেড টানতেছি, তার মানে এটা দেখেন এটা একটা ভিডিও এই টাইপের, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ। তো এই টাইপের ভিডিও আমরা দেখছি। তো এই জায়গাটাকে আমি এডিট করছি, ক্যাপকাট একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এডিট করছি। তো এই ক্যাপকাটের কাজগুলা কোনটা দিয়ে কিভাবে কি করে না করে এই সব কিছু আমি এখানে দেখাবো। আমার এই কোর্সে ক্যাপকাটের আদ্যপান্ত সবকিছু দেখাবো। আমি যা করছি যেভাবে করছি আপনারা জাস্ট দেখানোর পরে নিজেরা প্র্যাকটিস করলে আপনারাও এটা করতে পারবেন একদম স্পষ্ট ভাষায়। ঠিক আছে, এটা গেল হচ্ছে একটা ক্যাপকাটের ধারণা দিলাম। সেম ভাবে আমি দেখাবো এখানে প্রিমিয়ার প্রো একটা সফটওয়্যার। প্রিমিয়ার প্রো হচ্ছে অনেক ভালো স্ট্রং একটা সফটওয়্যার, মানে যেটা দিয়ে আমাদের মুভির এডিটও করা হয়, হলিউড বলিউডের মুভিও প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে এডিট করা হয়। তো প্রিমিয়ার প্রো অনেক ভালো একটা সফটওয়্যার, অনেক ভারী একটা সফটওয়্যার, অনেক কিছু আছে এই সফটওয়্যার। যেমন ধরেন আমি জাস্ট একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, এখানে তেমন কিছু দেখে নেই। প্রিমিয়ার প্রো হচ্ছে এমন একটা সফটওয়্যার যে জায়গায় যেটা দিয়ে এই ছোট্ট কাজগুলা করা যায়। ঠিক আছে, যে আপনার একটা কর্নারে গিয়ে আপনি এখানে একটা বর্ডার দিলেন, সেই বর্ডারের একটা অ্যানিমেশন দিলেন। এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, মানে এই কাজগুলা প্রিমিয়ার প্রোতে করা যায়। ওকে ওকে, তো এই দুটো সফটওয়্যারের কাজ আমার এই কোর্সে আমি দেখাবো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাট। ওকে, আচ্ছা, এরপরে নেক্সটে যাই। আচ্ছা, ভিডিও এডিটিংটা হচ্ছে আসলে আমার কাছে জাস্ট লাইক এ কুকিং। হ্যাঁ, জাস্ট লাইক এ কুকিং মানে কি? আচ্ছা, ধরেন আপনি কোনো কিছু যখন রান্না করবেন স্বাভাবিকভাবেই আপনার তো মানে কিচেনে কি থাকে, লবণ থাকে, চিনি থাকে, তারপরে বাকি যে আইটেম গুলো থাকে সবগুলো আলাদা আলাদা ধরেন সেপারেট করা থাকে, বা আপনার মাথায় থাকে যে আমি এখন যেটা রান্না করবো এটা রান্না করতে আমার কি কি লাগবে। আপনি তখন কি করেন, ওটাকে জোগাড় করেন, তাই না? আপনি ওই আইটেম গুলাকে, ওই ইনগ্রিডিয়েন্টস গুলাকে জোগাড় করেন। তো জোগাড় করে আপনি আলাদা করে রাখেন। এরপরে আপনি চুলা অন করেন, তারপরে আস্তে আস্তে করে যে রান্নার যে প্রসিডিউরটা আছে সেই প্রসেসে আগান। সেম অ্যাজ ভিডিও এডিটিং হচ্ছে এরকমই। আপনি যখন কোনো ভিডিও এডিট করবেন আপনাকে যেটা করতে হবে সেটার মধ্যে আপনার কি ভিডিও ইউজ করবেন, কি অডিও ইউজ করবেন, কি ইমেজ ইউজ করবেন, কি ইফেক্ট দিবেন। ভিএফএক্স বলতে বোঝাচ্ছে ভিডিও ইফেক্ট, আর এসএফএক্স বলতে বোঝাচ্ছে সাউন্ড ইফেক্ট। ঠিক আছে, মূলত এই বেসিক ইনগ্রেডিয়েন্ট, একটা ভিডিওর বেসিক ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এটাই, ভিডিও, অডিও, ইমেজ, ভিএফএক্স, এসএফএক্স। ঠিক আছে, তো আপনার এই টুলগুলা, এই ইনগ্রেডিয়েন্ট গুলো যখন থাকবে আপনি ভিডিও এডিট করতে পারবেন। এবং এটা অ্যাজ লাইক অ্যাজ রান্না করার মতো, যেটা করার শেষে মানে আপনার শুরুতে কিছু বোঝা যাবে না কি হচ্ছে না হচ্ছে, বাট যখন ফাইনালি এটা করা শেষ হবে তখন আপনার কাছে মনে হবে যে এটা একটা ফ্রেশ খাবার। হ্যাঁ, মানে এবং মানুষ ওইটাই দেখে, মানুষ আলটিমেটলি রেজাল্টটাই দেখে। আচ্ছা, একজন ভাই একটু জয়েন করতে চাচ্ছে, আমি একটু আবার এতে যাই। ও আফিফ ভাই, সো এখানে দেখেন আমরা যখন খাওয়াটা রেডি হয়ে যায়, হ্যাঁ, মানে আমরা যখন খেতে বসে যাই আমরা কিন্তু আর চিন্তা করি না যে এটা আসলে কিভাবে রান্না করা হয়েছে। হ্যাঁ, আমরা প্রশংসা করি হচ্ছে রেজাল্টের, আলটিমেটলি হ্যাঁ ভালো হয়েছে বা ভালো লাগতেছে। তো বিষয়টা এখানে একদম এক্স্যাক্টলি এরকমই। মানে আপনার যখন আপনি একটা ভিডিও এডিট কাজে শেষ করবেন এটা আপনি কিভাবে করছেন, হ্যাঁ, সেটা ম্যাটার করে না। এটা এই কথাটা এই জন্য বললাম যে আমি এখানে যে ক্যাপকাট দেখাচ্ছি, প্রিমিয়ার প্রো দেখাচ্ছি, আমরা এখানে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব যে একটা সফল ভিডিও তৈরি করতে হলে কি কি করতে হয় না করতে হয়। তো আলটিমেটলি ওই সবকিছু মানে কিভাবে হয়েছে না হয়েছে ওটা ম্যাটার করে না। হ্যাঁ, আলটিমেট ম্যাটার করে হচ্ছে রেজাল্টটা, ভিডিওটা ফাইনালি দেখতে কেমন লাগতেছে সেটা। ঠিক আছে, তো আমি এই কথাটা এই জন্য বলতেছি, যখন আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, আমি কোনো ক্লায়েন্টের ভিডিও নিয়ে কাজ করব, ক্লায়েন্ট আমাকে
অনেক কিছু বলবে। দেখো আমার খুব ভালো একটা মানে নুডলস তো বানাই দিবা তুমি আমাকে, এই নুডলসটা কিন্তু একটু স্পাইসি হবে, কিন্তু হালকা একটু মিষ্টি হলেও চলবে, বা এটা কিন্তু খুবই গ্রেভি টাইপ হইতে হবে। আবার বলবে যে লাস্টে দিয়ে তুমি একটু শুকনো করে ফেলবে, বা এমন ভাবে করবে যাতে এটা খুব খেতে ভালো লাগে। মানে অনেক ইনস্ট্রাকশন আপনাকে দিবে, তো আপনি সব ইনস্ট্রাকশন নিয়ে ওর কথাটা বুঝে ওর টেস্টটা বুঝে আলটিমেটলি ওকে আপনি ডেলিভারি দিবেন। এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা, এরপরে আসি। এখানে আমরা তো ইনগ্রেডিয়েন্টটা বললাম, বাট হোয়াট ইজ দ্য মেইন ডিশ? হ্যাঁ, ভিডিও এডিটিং এর মেইন ডিশটা কি? মেইন ডিশটা হচ্ছে গল্প। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ভিডিও হচ্ছে এক একটা গল্প। আপনি এখানে যতই ইফেক্ট দেন, যতই কাটিং করেন, যতই সেটিং দেন, আলটিমেটলি ভিডিওটা মানুষ মজা পাবে না যদি না এটার ভিতরে কোনো ধরনের গল্প না থাকে, কোনো ধরনের ইন্টারেস্টিং কিছু না থাকে। ঠিক আছে, তো আমাদের ভিডিও এডিটরদের মানে এডিটিং স্টাইলটা অনেকাংশেই ডিপেন্ড করে হচ্ছে আমি কোন বিষয়ে ভিডিও এডিট করতেছি, বা আলটিমেটলি ওভারঅল যা যে মেসেজটা ভিডিওর মধ্যে আছে সেই মেসেজটা আসলে ইন্টারেস্টিং কিনা। হ্যাঁ, তো গল্পটা অনেক ম্যাটার করে। আবার এখন একটা বিষয় হচ্ছে গল্পটা ম্যাটার যতটুকু করে তার চেয়েও বেশি ম্যাটার করে হচ্ছে গল্পটা আপনি কিভাবে বলতেছেন সেটা। হ্যাঁ, সো প্রেজেন্টেশনটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট এখানে। বেসিক্যালি আমরা প্রেজেন্টেশনের কথা আসছে, তো তো এদিকে চলে যাই। এরা হচ্ছে এখনকার সময়ে প্রেজেন্টেশনের মাস্টার বলা যায়। হ্যাঁ, এরা ইউটিউবে মানে একটা আলাদা ধারা তৈরি করছে, চ্যানেলগুলোতে ভিডিও এডিটের একটা কালচার তৈরি করছে যেগুলো আগে ছিল না। হ্যাঁ, মানে আগে আমরা একটা ভিডিও করতাম, খালি শুটিং হইতো, আপলোড করে ছেড়ে দেওয়া হইতো, আর শুধু মনে করেন কাটা হইতো, মানে 50 মিনিটের একটা ভিডিও অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে আপলোড করে দাও, মানুষ তো এমনিই দেখে। হ্যাঁ, ভিডিওর কনসেপ্ট ছিল এরকম, বাট এখন বর্তমান যুগে এরকম আর নাই। কারণ এই মানুষগুলা ভিডিও প্রেজেন্টেশনের পুরো চেহারাই পাল্টাই দিচ্ছে। এখন আস্তে আস্তে এই টাইপের ভিডিও না হইলে মানুষজন আর ভিডিও দেখে না। ঠিক আছে, তো আপনাদের যাদের ওনাদেরকে চিনেন তারা তো চিনেনই, যারা চিনেন না আমি হালকা করে নাম বলতেছি। এটা হচ্ছে প্রথম যিনি আছে এখানে হচ্ছে আলী আবদাল। হ্যাঁ, আলী আবদালের আপনি গুগল সার্চ দিলে পাবেন, কন্টেন্ট ক্রিয়েটর। আর ভিডিও এডিটিং এর স্টাইলটা অনেক চেঞ্জ হয়ে গেছে ওনার স্টাইলের কারণে। এবং আমি যখন ফ্রিল্যান্স কাজ করতে যাই আমাকে ক্লায়েন্টরা বলে যে তোমার এডিটিং স্টাইলটা আলী আবদাল স্টাইলের করবা, হ্যাঁ আলী আবদালের মতো করে করবা। ওকে, এরপরে আসে হচ্ছে ইমাদ গাজী। ঠিক আছে, ইমাদ গাজীর স্টাইলটাও অনেক বেশি মানুষ খাইছে। ঠিক আছে, ইমাদ গাজী অনেক বেশি জনপ্রিয়, তার এডিটিং স্টাইলটাও অনেক বেশি মানুষের কাছে পপুলার। আমি এই যে কয়েকটা দেখাচ্ছি এরা বলতে গেলে কিছুটা পায়োনিয়ার টাইপের, মানে আপনি এদের মতো করে এখন অসংখ্য ভিডিও দেখবেন, অসংখ্য ভিডিও দেখবেন যারা এদেরকে ফলো করতেছে। আসলে এদেরকে ফলো কেন করতেছে, তারা একটু পায়োনিয়ার টাইপের এবং এদেরটা চলতেছে, এবং এই চলার কারণে মানুষজন এদেরকে ফলো করতেছে বেশি এবং নিজেদের ভিডিওর মধ্যে তাদের ইফেক্ট গুলো দেওয়ার চেষ্টা করতেছে। ওকে, তো এই ইমাদ গাজী, আলী আবদাল, এই জিনিসগুলো আপনাদের মানে মাথায় থাকতে হবে, বা এদের ভিডিও বেশি করে দেখতে হবে যাতে আইডিয়া পাওয়া যায় আমরা আমাদের ভিডিওর মধ্যে এই জিনিসগুলো আনতে পারি কিনা। এই 3 নম্বরে হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স মোজি, মনে হয় না পুরো নামটা, হ্যাঁ অ্যালেক্স মোজি। সো সেম, মানে স্টাইলটা অনেক ডিফারেন্ট, অনেক বেশি পপুলার। আর লাস্টে যেটা সেটা হচ্ছে ম্যাগনেটস মিডিয়া, এটাও অনেক বেশি জনপ্রিয়। এই 3টা ভিডিওর মধ্যে কমন ব্যাপার কি, এটা হচ্ছে মানে ফেস ক্যাম, মানে এগুলোকে সিট ডাউন ভিডিও বলে বা ফেস ক্যাম বলে, মানে যেখানে বেসিক্যালি যে কন্টেন্ট ক্রিয়েটর সে তার চেহারা দেখাচ্ছে। ঠিক আছে, আর এই ম্যাগনেটস ভিডিও গুলো হচ্ছে স্টোরি টেলিং টাইপের ভিডিও, মানে হচ্ছে যেখানে কোনো ধরনের ব্যক্তি বলতেছে না, তারা একটা গল্পকে ভিডিও আকারে তুলে ধরতেছে। ঠিক আছে, তো এটা ম্যাগনেটস মিডিয়া একটা আছে, এরকম ভক্স নামে একটা চ্যানেল আছে, বা আপনার বাংলাদেশে এখন ধরেন ভয়েস অফ ঢাকা। হ্যাঁ, মানে যারা মূলত এই ট্রেন্ডটা ফলো করতেছে। তো আপনি যদি ভিডিও এডিটর হইতে চান, ফ্রিল্যান্স ভিডিও এডিটর হইতে চান, বা
কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, আপনার ভিডিওর মধ্যে এই স্টাইল গুলাকে এখন বলতে পারেন যে ট্রেন্ড, সামনে হয়তো আরো ট্রেন্ড আসবে, অনেক হয়তো আরো নতুন স্টাইল বাইর করবে, বাট বর্তমানে আজকের দিনে এদের ভিডিও এডিটিং এর যে স্টাইলটা, এটা হচ্ছে ট্রেন্ডি স্টাইল। মানে আপনারা যদি তাদের ভিডিও এডিটিংটা কিভাবে হয়েছে, কিভাবে তারা করছে, এটা যদি শিখতে পারেন, আপনি ফ্রিল্যান্স মোটামুটি ভালোই করতে পারবেন। এবং আপনি যদি আপনার প্রোফাইলে দেখাইতে পারেন যে আপনি এদের স্টাইলটা পারেন, হ্যাঁ, এদের এডিটিং স্টাইলটা আপনি পারেন, তো সো এটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে কাজ পাইতে। ঠিক আছে? আচ্ছা, আর চলেন এবার একটু শুরু করি হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা স্টোরি টেলিংটাকে আসলে কিভাবে কাজে লাগাবো। হ্যাঁ, ওভারঅল আসলে আমরা একটু সফটওয়্যারে যাওয়ার আগে একটু ভিডিও এডিট কিভাবে করব, একদম শুরুটা কিভাবে করব সেটা নিয়ে একটা আলাপ করব। আচ্ছা, আমি এখন এখানে একটা হোয়াইট বোর্ড রাখছি। ঠিক আছে? বেসিক্যালি আমি এখানে, আপনারা যেটা করবেন, একদম ভিডিও এডিটিং এর শুরুতে কাগজ কলম নিতে হবে। হ্যাঁ, কাগজ কলম না নিলে আসলে হবে না। কাগজ কলম নিয়ে প্রথমে ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ বলতে বোঝাচ্ছি, সাপোজ মনে করেন ক্লায়েন্টের কাজ বাদ, আপনি নিজের একটা ভিডিও বানাবেন, চিন্তা করছেন নিজে একটা ভিডিও এডিট করবেন। তো সো আপনি চিন্তা করলেন আমি এই বিষয়ের উপর একটা ভিডিও বানাই। সো সফটওয়্যারে হাত দেওয়ার আগে কিছু জিনিস আপনাকে নিজেকে চিন্তা করে নিতে হবে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, ধরেন আমি চিন্তা করলাম যে আমি একটা ভিডিও বানাবো। প্রথমে আমাকে এই ভিডিওর গল্পটা, ধরেন আমার প্রথমে এই ভিডিওর গল্পটা, আমার হাতের লেখা অত খারাপ না, কিন্তু এখানে কম্পিউটারে লিখতেছি দেখে এত খারাপ আসতেছে। প্রথমে আপনাকে আপনার ভিডিওটাকে একটা গল্পের মতো করে চিন্তা করতে হবে। হ্যাঁ, তো সো গল্পের মতো করে চিন্তা করবেন এবং সেটা আপনি এরকম ভাবে একটা কাগজে আঁকবেন। আপনার পুরো ভিডিওটা সাপোজ ধরলাম আমি 5 মিনিটের। ওকে, সো প্রথমে আমি ধরেন এখন একটা ডেমো গল্প বানাই। সাপোজ আমরা ছোটবেলায় এই রাখালের গল্প শুনছি না? হ্যাঁ, মানে রাখাল বলে যে গ্রামবাসীকে গিয়ে বলে যে আমার বাঘ আসতেছে, গ্রামবাসী বের হয়ে গিয়ে দেখে যে বাঘ নাই। হ্যাঁ, তো এরকম 3-4 বার করার পরে গ্রামবাসী আর পাত্তা দেয় না। রাখাল লাস্টে যখন বলে যে বাঘ আসছে, গ্রামবাসী আর ছুটে আসে না। তো সো বাঘ এসে রাখালকে খেয়ে ফেলে। ধরলাম এটা আমার একটা গল্প, এটাকে আমি এখন কিভাবে সাজাইতে পারি। ওকে, সো আমি ধরেন এখন যেটা বললাম যে একটা গ্রাম, যে গ্রামে একটা রাখাল আছে। তো সো আমাকে এখন চিন্তা করতে হবে, তাহলে একটা গ্রামে তাহলে আমাকে আহ একটা গ্রামের ফুটেজ দিতে হবে। ঠিক আছে? তো সো এই ক্ষেত্রে আমাকে ফুটেজ, প্রথমেই ফুটেজ কল্পনা করে ফুটেজ কালেক্ট করতে হবে। প্রথমে কল্পনা করে আমার গল্পের সাথে কি কি ফুটেজ যায়, সেই ফুটেজ গুলা কালেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে একটা জিনিস এখানে, এই এটা আগেও করতে পারেন, পরেও করতে পারেন, যার যার কাজের সুবিধা। প্রথমে আমি এখানে ফুটেজের আগে দিচ্ছি, সেটা হচ্ছে অডিও। ঠিক আছে? এটাকে স্টোরি বলতে পারেন, বা আরেকটু ক্লিয়ার করে বলি, স্ক্রিপ্ট। প্রথমে আপনাকে স্ক্রিপ্ট রেডি করে ফেলতে হবে। যে কোনো ভিডিও এডিট করতে চান, সেটা ক্লায়েন্টের জন্য করেন বা নিজের জন্য করেন, আগে প্রথমে কাগজে কলমে সেটা একটা স্ক্রিপ্ট লেখেন যে আমি এটার পরে এটা করতে যাচ্ছি। স্ক্রিপ্টটা যদি রেডি হয়ে যায়, এরপর এটার অডিও ভার্সনটা বের করেন। হইতে পারে এই অডিও আপনি নিজে দিবেন, হইতে পারে এই অডিও আপনি আরেক বিভিন্ন জায়গা থেকে আনবেন, বা হইতে পারে এটাকে আপনি ওই
রেকর্ড করতে পারেন, কারো মাধ্যমে দিতে পারেন, ঠিক আছে। আর মানে যদি এমন হয় যে না মিউজিক, সেটাও অন্য সেন্স, হ্যাঁ, তাহলে অডিও হিসেবে আপনি মিউজিকও রাখতে পারেন এখানে। ওকে, সো অনেকে অডিওটা আগে নিতে পারেন ফুটেজের, আবার ফুটেজের পরেও নিতে পারেন। বাট ধরেন আমরা যদি এই টাইপের ভিডিও বানাই যেখানে বেসিক্যালি স্টোরি টেলিং টাইপের ভিডিও, মানে আমি যেটা বললাম যে আমার আগে এই রাখালের গল্পটাকে আমি বলে ফেলবো, বলে এটার একটা অডিও রাখবো, অডিও তৈরি করব, এরপরে সেই অডিওর সাথে তাল মিলিয়ে আমি ফুটেজ তৈরি করব। এটা কাজ করাটা ইজি হয়ে যায়, ফুটেজ কালেক্ট করাটা ইজি হয়ে যায়। মনে করেন সাপোজ আমার গল্পটা যদি এরকম হয় যে এক গ্রামে এক রাখাল বসবাস করত, এটা আমার একটা লাইন, এক গ্রামে এক রাখাল বসবাস করত, তাহলে অডিওটা তো চলে আসছে, এই অডিওর সাথে কি ফুটেজ যান, এক গ্রামে, এক গ্রামে বলতে তাহলে আমাকে একটা গ্রাম দেখাইতে হবে, এক রাখাল বসবাস করতো তার মানে একটা রাখালকে দেখাইতে হবে, এই অনুযায়ী আমি ফুটেজ কালেক্ট করব। ওকে, সো এই কারণে আমার যদি অডিওটা আগে তৈরি হয়ে থাকে তাহলে আমার ফুটেজ কালেক্ট করাটা ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, অডিও গেল, ফুটেজ গেল, এরপর হচ্ছে অডিও আর ফুটেজ যখন রেডি, এরপরে আমি কাজ করব হচ্ছে এনগেজমেন্ট নিয়ে। এরপরে আমি এনগেজমেন্ট নিয়ে কাজ করব। এই এনগেজমেন্টের মধ্যে কি আসবে? এই এনগেজমেন্টের মধ্যে আসবে হচ্ছে ভিএফএক্স, এসএফএক্স, ঠিক আছে। এবং ভিএফএক্স এফএক্স এর মধ্যে ভি কে হয়ে গেছে, ভিএফএক্স, ভিএফএক্স এর মধ্যে ধরেন আমি এখন একটা রাখাল দেখাচ্ছি, তো সো রাখাল এখন হাঁটতেছে হাঁটতেছে, আমি হঠাৎ করে রাখালকে একটু জুম করে দেখাইলাম, হ্যাঁ, ও হাঁটতেছে, একটা সময় গিয়ে আমি রাখালকে একটু জুম করে দেখাইলাম, তাহলে এটা আমি কি অ্যাড করলাম? আমি এখানে একটা অ্যানিমেশন অ্যাড করলাম, এটা হচ্ছে ভিএফএক্স। এবং এই কাজটা আমি কেন করলাম? আমার এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য। মানে হচ্ছে আপনার পুরো একটা ভিডিও যদি কোনো ধরনের এঙ্গেজমেন্ট না থাকে, শুধু অডিও থাকে, শুধু ফুটেজ থাকে, মানুষজন মজা পাবে না। এই টাইপের ভিডিও দিন শেষ এখন, হ্যাঁ। আর এই টাইপের ভিডিও আগে ছিল, এই ভিডিওগুলোকে আমরা স্লাইড শো ভিডিও বলতাম, বা নর্মালি জাস্ট সিম্পলি অডিও যাচ্ছে, ভিডিও যাচ্ছে, এই ভিডিওগুলো মানুষ দেখে। বাট আমরা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করি যে আসলে মানে টাইম টু টাইম ভিডিওর মধ্যে যদি এঙ্গেজমেন্ট ম্যাটেরিয়াল না থাকে তাহলে মানুষ ওই ভিডিওটা দেখবে না, আমাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। সো এই ভিএফএক্স এর ক্ষেত্রে আমি এখানে কি কি অ্যাড করতে পারি? আমি অ্যাড করতে পারি হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেশন। তারপর আমি অ্যাড করতে পারি হচ্ছে আপনার ট্রানজিশন। ট্রানজিশন মানে কি? দুইটা ক্লিপের মাঝখানে যদি আমি কোনো ধরনের ইফেক্ট দিই, এটার নাম হচ্ছে ট্রানজিশন, ঠিক আছে। অ্যানিমেশন আছে, ট্রানজিশন আছে, আর সব এগুলোর মধ্যেই মানে ধরেন আরেকটু সামনে গেলে আমরা যখন লেয়ার কনসেপ্টে চলে যাব, তো আলটিমেটলি ঘুরে ফিরে আমরা কাজ কিন্তু এটাই করি, অ্যানিমেশন বাড়াই, ভিএফএক্স এর কাজটা করি। আচ্ছা, এবার আসি ধরেন উইথাউট এসএফএক্স ভিএফএক্স এর ভ্যালু নাই, উইথাউট এসএফএক্স ভিএফএক্স এর ভ্যালু নাই। কারণ ধরেন আমি গল্পটা হচ্ছে এরকম, রাখাল যাচ্ছে, রাখাল হাঁটতেছে, ওই টাইমে বৃষ্টি হচ্ছে, আমি এটা ভিডিওতে দেখতেছি, এটা চলে গেছে, হ্যাঁ, তো অত বেশি কেমন জানি মজা পাবো না। হঠাৎ করে আমার এই ভিডিও চলাকালীন অবস্থায় যখন বৃষ্টি হচ্ছে, এই জায়গায় যদি আমি বৃষ্টির সাউন্ড দিই, এই জায়গায় আমি যদি বৃষ্টির সাউন্ডটা দিই, এটার নাম হচ্ছে এসএফএক্স, মানে হচ্ছে সাউন্ড ইফেক্ট, তাহলে আমার জিনিসটা আরেকটু বেশি প্রাণবন্ত হইলো। এবং এটা কিন্তু এঙ্গেজমেন্টেরই একটা পার্ট। আমরা যে ভিউয়ার, যে দেখতেছে, তাকে কোনোভাবেই ভিডিও বন্ধ করতে দিব না। আমাদের মেইন টার্গেট কি? আমি যখন কোনো ভিডিও এডিট করব, আমার মেইন এজেন্ডা থাকবে
যে আমার ভিডিও দেখবে সে যাতে কোনোভাবে এটাকে স্কিপ না করে বা ক্রস না করে, ওকে আমাকে বসায় রাখতে হবে যাতে ও ভিডিওটা দেখে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাকে এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। হ্যাঁ, একটা ভিডিও এভাবেই তৈরি হয়, সাকসেসফুল একটা ভিডিও এইভাবেই তৈরি হয়। সো আমাদের যে কোর্সটা, এই কোর্সটা আলটিমেটলি এভাবেই সাজানো। আমি আজকে আর একটু ক্লিয়ার করে দিলাম। এখানে বেসিক্যালি আপনারা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের কাজ শিখবেন এবং আমি ঘুরে ফিরে আপনাদেরকে স্টাইল শিখাবো এই বসদের। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এবং আমরা এবার একটু ইয়াতে চলে যাই যে আসলে ক্লাসগুলো আমরা কিভাবে করব সামনে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন? না স্যার, কোশ্চেন নাই। তবে স্যার 8 নম্বর স্লাইডে আপনি যে সফটওয়্যার গুলো রাখছেন হয়তোবা আপনি মানে প্রিমিয়াম প্রোর সঙ্গে আফটার ইফেক্টটাকে সামান্য জুড়ে দিতে পারেন, যেহেতু আপনি অলরেডি আফটার ইফেক্টের কাজ জানেন এবং আফটার ইফেক্টের যে ডাইনামিক লিঙ্কিংটা অর্থাৎ জাস্ট ইন্ট্রোটা মানে মানুষ যেন আফটার ইফেক্টের পরিচিতি পায়, এইটুকু হলেই পারে। মানে অনেকের বা ইভেন বায়াররা বা অনেক কনভারসেশনে কোনোখানে নিতে গেলে মানুষ বলে তুমি কি আফটার ইফেক্টে কাজ জানো, সে জাস্ট মনোবলটা পাবে যে হ্যাঁ আমি তো আফটার ইফেক্ট ওপেন করছি, ডাইনামিক লিঙ্কিং করেছি। এটা আচ্ছা, মানে আমার সাজেশন না, জাস্ট মানে ব্যক্তিগত না, আমি অপিনিয়ন। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ভাই। এটা এটা থ্যাংক ইউ হাসান ভাই। এখানে বেসিক্যালি হচ্ছে আপনার আফটার ইফেক্ট একটা ভাস্ট একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ এবং হ্যাঁ, এটার নাম হচ্ছে মোশন গ্রাফিক্স। ওকে, আমি স্বীকার করছি, তবুও অনেকে ভিডিও এখানে এডিটিং এর সঙ্গে জিনিসটা চায় আর হ্যাঁ ডেফিনেটলি, মানে হুম বেসিক্যালি যেমন ধরেন আমাকে এরকম মানুষ প্রশ্ন করে যে আমি এখানে কার্টুন তৈরি করতে পারবো কিনা। হুম হুম, বেসিক্যালি কার্টুন অ্যানিমেশন এটা আবার ডিফারেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাট কার্টুন অ্যানিমেশন জানলে, মোশন গ্রাফিক্স এর কাজ জানলে আপনি আরো ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন। হ্যাঁ, হুম হুম, এটাতে কোনো সন্দেহ নাই। ওগুলা আরো অ্যাডেড স্কিল এবং ওগুলো আরো অ্যাডভান্স স্কিল এবং ওইটারও আলাদা, জগৎটাই আলাদা। ঠিক আছে? সো আমি হ্যাঁ এখানে অবশ্যই আমি আপনি যেটা বলেন আফটার ইফেক্টের হুম ব্যাপারটা আমি কেন দিই নাই, এটার আমি একটা ইয়া দিই। আমি বেসিক্যালি হচ্ছে আফটার ইফেক্টের তো অনেক কিছু আছে যেটা হুম হুম, আসলে ভিডিও এডিটিং এর কোর্সে শেখানো সম্ভব না। এটার জন্য না আলাদা আফটার ইফেক্টেরই কোর্স লাগবে। সো এই জন্য আমি হ্যাঁ মূলত আসলে প্রিমিয়ার প্রো আর ক্যাপকাটকে রাখছি। এছাড়া কিছু টেকনিক যেগুলো আমরা হুম আফটার হুম, ইফেক্ট ইউজ করব সেগুলো আমি দেখাবো। হ্যাঁ, সেগুলো আমি এখানে আনবো। এবং শুধু আফটার ইফেক্ট না, আরো হাবিজাবি দুনিয়ার অনেক কিছু আছে হ্যাঁ যেগুলোকে আমরা চিট বলি বা চিট শিট বলি, টেকনিক বলি। হুম অনেক হুম হুম। টুল আছে, অনেক ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইটের আমরা হেল্প নিব আমাদের কাজে। তো এটা তখন আমাদের অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। হ্যাঁ ধন্যবাদ স্যার, আপনার এই স্ক্রিপ্টে লক্ষ্য করছি আপনি অনেক কিছুই আসলে রিসার্চ করে অ্যাড করেছেন, অবশ্যই ধন্যবাদ আপনাকে। এবং আপনার এই সুপার অনেস্ট মনোভাবটাকে অবশ্যই খুবই ভালো লাগে। মানে অ্যাপেল তার এখনো ফোনে দাবি করে না যে তার ফোনগুলো ওয়াটার রেজিস্ট, কিন্তু বাস্তবে অনেক চায়না কোম্পানির দাবিকৃত ওয়াটার রেজিস্টের থেকেও তারটা ওয়াটার রেজিস্টে অনেক ভালো পারফর্ম করে। রাইট, এখন ওকে, সেটাই। এখন যাই হোক, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ঠিক কাজে লাগাইয়া। আচ্ছা, এই লাস্ট নিজেদের হুম, ক্রিয়েটিভিটি সবচেয়ে বড় কথা হচ্ছে রান্না সবাই করতে পারে কিন্তু টেস্ট যার যারটা আলাদা হয়, তাই না? তো হুম, ইস্যুটা হচ্ছে এটাই, আপনাকে আমি হয়তো রান্না করা শিখাতে পারবো, বাট আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগায় আপনি হয়তো আরেকটু অনেক কিছু ইমপ্রুভ করতে পারেন নিজে। হ্যাঁ, আলটিমেটলি ওই নিজের ক্রিয়েটিভিটির উপরে সবকিছু ডিপেন্ড করে। মানে এটা আহ, হয়তো আমি আপনাকে একটু মানে এটাকে কি বলে, কল্পনা করতে সাহায্য করতে পারি, হ্যাঁ, ইমপ্রুভ করতে সাহায্য করতে পারি, বাট এটা বাই ডিফল্ট আপনার ভিতরে আসবে, আসতে হবে। এবং সেটা আসবে হচ্ছে আসলে প্র্যাকটিসের মাধ্যমে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে ভাইয়া, এই ভিডিও এডিট করতে হলে ভিজুয়ালাইজ করতে পারতে হবে। ভিজুয়ালাইজ করতে হুম, পারতে হবে বলতে, যে কোনো ভিডিও আমরা যখন ক্লায়েন্ট বলবে এটাকে এডিট করো, আপনাকে হুম, আহ কল্পনায় এটাকে আনতে হবে এবং সেটাকে প্রথমে কাগজে, তারপরে সফটওয়্যারে। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ আনতে হবে। এবং আমি এখানে যেটা বললাম, ধরেন আমি এখন যদি আরেকটু এই ব্যাপারটাতে আসি, সেটা হচ্ছে এটা নেক্সট পেজে যাই কেমনে। আচ্ছা, গেলাম।
এখানে বেসিক্যালি একদম ধরেন আমার এটা 5 মিনিটের ভিডিও, তো আমাদের কাগজে কলমে লিখতে হবে। মনে করেন এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে 2 মিনিট, এটা হচ্ছে 3 মিনিট, এটা 4 মিনিট, 5 মিনিট বড় হয়ে গেছে, আচ্ছা বোঝার জন্য বলছি। তো সো আপনি কাগজে কলমে প্রথমে আগে ড্রাফটে রেডি করবেন যে 1 মিনিটে কোন অ্যানিমেশনটা দিবেন, ঠিক আছে, 2 মিনিটে কি করবেন, 3 মিনিটে কোন ডিমটা পারবেন, 4 মিনিটে কোন আলুটা ভাজবেন। হ্যাঁ, মানে এগুলা কাগজে কলমে আপনি আগে লিখবেন। এরপরে সফটওয়্যারে কাজ করতে যাবেন, দেখবেন যে অনেক 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 ইজি হয়ে গেছে আপনার কাজ। ঠিক আছে, প্রথমে যদি আপনার পুরো জিনিসটা মাথার মধ্যে সেট থাকে, হ্যাঁ, মানে নিজের ভেতরে চলে আসেন, মাথার মধ্যে চলে আসে, তাহলে সফটওয়্যারে কাজ করাটা অনেক ইজি হবে আপনার জন্য। ঠিক আছে, এবং ডে বাই ডে আপনার ভিডিও ইমপ্রুভ হবে, আপনি নিজেই দেখা যাবে যে অনেক মডিফাই করতেছেন। ওকে, আচ্ছা, তো সো আমরা এভাবেই আমাদের ক্লাসগুলো সামনের দিকে আগে নিয়ে যাব, এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, আর দিন শেষে লাভটা নিজেরই হবে। আর বললাম তো এখন এই টাইমে ভিডিও এডিটিংটা খুবই চালু একটা স্কিল, এবং আমি শুরুতে যেটা বললাম অত কিছু না, এত বেশি চিন্তা করার দরকার নাই। ভিডিও এডিটিং হচ্ছে এমন একটা স্কিল, যে স্কিল শিখলে আপনার দুইভাবে ইনকাম হবে, একটা হচ্ছে ফ্রিল্যান্স ইনকাম হবে, আর একটা হচ্ছে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের লাস্ট কথা।